আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে মাই টিভির অনন্য আয়োজন হক কথা অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রিয় দর্শক, আজ আলোচনা করব কোরবানির ইতিহাস নিয়ে। কোরবানি এটি কোরবন শব্দ থেকে এসেছে, আর কোরবন শব্দের অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা। যেহেতু একজন মুমিন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করে কোরবানির মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার চেষ্টা করে থাকে, এজন্যে এটিকে কোরবানি বলা হয়। কোরবানিরই প্রথা পৃথিবীর প্রথম মানুষ হজরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম থেকেই চলে আসছে। হজরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মধ্যে একটি ঘটনা সংঘটিত হয়েছিল, অর্থাৎ বিবাহ নিয়ে একটি দ্বন্দ্ব হয়েছিল। সেই দ্বন্দ্বের নিরসনের জন্যে, সমাধানের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন পুত্রদ্বয়কে যেন কোরবানির জন্য নির্দেশ দেওয়া হয়। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ পেয়ে নিজের পুত্র হাবিল এবং কাবিলকে কোরবানি করার জন্য নির্দেশ প্রদান করলেন। বিষয়টি এমন ছিল, যার কোরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হবে তার পক্ষে সিদ্ধান্ত চলে যাবে। তৎকালীন যুগে, অর্থাৎ সেই প্রথম অবস্থায়, কোরবানি কবুল হওয়ার আলামতগুলো সচক্ষে দেখা যেত। উপস্থিত লোকেরা দেখতে পেত যার কোরবানি কবুল হতো। আকাশ থেকে একখণ্ড আগুন এসে কোরবানির বস্তু কিংবা কোরবানির পশুকে জ্বালিয়ে পুড়িয়ে একদম ছাই করে ফেলত। হযরত আদম আলাইহিস সালাম যখন হাবিল এবং কাবিলকে কোরবানি করার নির্দেশ দিলেন, হাবিল ছিল একজন মেষ পালক। তিনি পশুপালন করে জীবিকা নির্বাহ করতেন, মেষ, দুম্বা, ভেড়া ইত্যাদি। নির্দেশ পেয়ে হাবিল মোটা তাজা একটি দুম্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য উপস্থাপন করল, কোরবানির জন্য পেশ করল। অপরদিকে কাবিল ছিল একজন কৃষক, ক্ষেত খামারে চাষাবাদ করে ফল মূল সবজি উৎপাদন করে জীবিকা নির্বাহ করত। কোরবানির দিন নির্দেশ পেয়েছেও তার কিছু উৎপাদিত শস্য দানা কোরবানির জন্য সে প্রস্তুত করেছিল, উপস্থাপন করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আকাশ থেকে একখণ্ড আগুন এসে হাবিলের দুম্বাকে জনসম্মুখে জ্বালিয়ে পুড়িয়ে একদম ছাই করে দিল। এতে প্রমাণিত হলো হাবিলের কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়েছে। আর কাবিলের প্রস্তুত করা কোরবানির যে আসবাবগুলো ছিল, খাদ্যশস্য ছিল, সেগুলো ঠিক একই অবস্থায় যেখানে রেখেছিল সেখানেই পড়ে থাকলো, আগুন স্পর্শ করল না। এটা থেকেও প্রমাণিত হয়ে গেল কাবিলের প্রস্তুত করা এই কোরবানির বস্তুগুলো, অর্থাৎ তার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেননি। শর্ত মোতাবেক হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম হাবিলের পক্ষে যে বিষয়টি নিয়ে দ্বন্দ্ব ছিল, অর্থাৎ বিবাহ, হাবিলের পক্ষে সিদ্ধান্ত শুনিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে কোরআনুল হাকীম ইরশাদ করেছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুইজনেই যখন তাদের কোরবানির বস্তু, কোরবানির পশু উপস্থিত করেছিল, একজনের পক্ষ থেকে কোরবানিকে
কবুল করা হয়েছে, অর্থাৎ হাবিলের পক্ষ থেকে কোরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, কিন্তু কাবিলের পক্ষ থেকে কোরবানি কবুল হয়নি। তখনই রাগান্বিত হয়ে কেন তার পক্ষে রায় হয়নি, সিদ্ধান্ত হয়নি, সেজন্য সে বলে উঠল, ক্বালা লা আকতুলান্নাকা। সে বলল হাবিলকে লক্ষ্য করে, সিদ্ধান্ত যেহেতু তোমার পক্ষে চলে গেছে, আমি আমার প্রত্যাশিত সেই সিদ্ধান্ত পাইনি, অর্থাৎ যে সুন্দরী রমণীকে বিবাহের জন্য দীর্ঘ প্রত্যাশা আমার ছিল, লালিত স্বপ্ন, সেই স্বপ্ন আজ শুধুমাত্র তোমার কারণেই পূরণ হয়নি। অতএব অবশ্যই আমি তোমাকে হত্যা করব, বেঁচে থাকার সুযোগ তোমাকে দেব না। এই জন্য সে বলল, লা আকতুলান্নাকা, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলব। তখন হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের পক্ষ থেকে তার আমলকে কবুল করে থাকেন, যেমনটি আমার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এতে আমার কি অপরাধ? আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যে, শুধুমাত্র আল্লাহ পাকের রেজামন্দির জন্যে কোরবানির এই নির্দেশ আমি পালন করেছি। তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পক্ষ থেকে এই কোরবানিকে কবুল করেছেন, এতে আমার কি অপরাধ? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর রক্ত, মাংস, হাড্ডি, এগুলো কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে না। আল্লাহর কাছে যেটা পৌঁছে সেটি হচ্ছে তোমাদের তাকওয়া। কি উদ্দেশ্যে তোমরা কোরবানি করেছ? সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্যে কোরবানির এই প্রথম ইতিহাস থেকেই আমরা এই শিক্ষাটা পেতে পারি যে কোরবানি এটা সম্পূর্ণ আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে হতে হবে। হাবিল আল্লাহ পাকের জন্য কোরবানি করেছেন, আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে করেছেন, তাই আল্লাহ পাক এ কোরবানিকে কবুল করেছেন। কিন্তু কাবিল আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্য নিয়ে কোরবানি করেনি, তাই তারটি কবুল হয়নি। সেজন্য সে দৃঢ় প্রত্যয় গ্রহণ করল কাবিলকে হত্যা করবে। হাবিল তখন শুনিয়ে দিল, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যদি তুমি আমাকে হত্যার জন্যে আমার দিকে তোমার হাতকে বাড়িয়ে দাও, হাতকে সম্প্রসারিত করো, আমি তোমাকে হত্যার জন্য আমার হাতকে বাড়িয়ে দিব না, কারণ আমি জগৎ প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আমি চাই তুমি যদি আমাকে হত্যা করেই ফেলো, তাহলে তোমার জীবনের সকল অপকর্মের গুণাগুলো, অন্যায় এবং অপরাধের সমস্ত গুণাগুলো এবং সাথে আমাকে হত্যা করার সকল গুণাগুলো নিয়ে কিয়ামতের দিন অপরাধী হিসাবে আল্লাহর কাঠগড়ায় তুমি দাঁড়াবে। অপরাধীদের প্রাপ্য এটাই। আমি যদি তোমার দিকে হাত বাড়াই, তাহলে আমিও তো অপরাধী হয়ে গেলাম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মনে পড়ছে। নবীজি বলছেন, আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুইজনই জাহান্নামী। বিষয়টা হচ্ছে, এমন দুইজন ব্যক্তি যারা একে অপরকে হত্যার জন্যে অস্ত্র ধারণ করে মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে বের হয়ে এসেছে। এইরকম অবস্থার মধ্যে, মারামারি কাটাকাটির মধ্যে একজন আরেকজনকে হত্যা করে ফেলল। নবীজি বলেছেন উভয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এর কারণ নবীজি বলেছেন, কারণ যিনি মারা গেলেন, যে ব্যক্তি নিহত হলো, সে যদি বেঁচে থাকতো তাহলে তার প্রতিপক্ষকে হত্যা করার জন্য সেও আপ্রাণ চেষ্টা করত। এই জন্যে পরস্পর দ্বন্দ্ব, মারামারি, লড়াইয়ের মধ্যে একজন আরেকজনকে হত্যা করে ফেলল, নবীজি বলছেন উভয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাই হাবিল বলে দিল, তুমি যদি আমার দিকে হাতকে প্রসারিত করো আমাকে হত্যা করার জন্যে, মারার জন্যে, আমি কিন্তু তোমাকে হত্যা করব না। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, একটা পর্যায়ে কাবিল কিন্তু হাবিলকে হত্যা করেই ছাড়ল। তার হৃদয়, তার মন, তার নফস তাকে অনুপ্রাণিত করলো
হত্যা করতে, এবং সে হত্যা করিয়ে ফেলল। তাফসীরের কিতাবে এসেছে ইরাকের জুদি পাহাড়, যেই পাহাড়ে হজরতে নূহ আলাইহিস সালামের সে কিস্তি প্লাবনে ভাসতে ভাসতে গিয়ে ঠেকেছিল জুদি পাহাড়ে, ওই জুদি পাহাড়ের এক পাদদেশে ভর দুপুরে হাবিল মেষ দুম্বা চড়াতে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় একটি বড় পাথরের আড়ালে ছায়ার মধ্যে সে একটু বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়েছিল। শয়তান তখন কাবিলকে উদ্বুদ্ধ করেছিল, অনুপ্রাণিত করেছিল, তোমার ভাইকে হত্যা করার এখনই একটি উপযুক্ত সময়। কিন্তু কাবিল জানে না কি করে হত্যা করতে হয়। শয়তান তাকে সেই পথ পাতলে দিল, বড় একটি পাথর নাও, তার মাথার উপর ছেড়ে দাও, এমনিতে সে মৃত্যুবরণ করবে, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ বলছেন ফাকাতালাহু, এভাবে তাকে হত্যা করে ফেলল। তারপর নিজের ভাইয়ের লাশকে কাঁধে বহন করে হাঁটছে, ঘুরছে, কি করবে, কোথায় রাখবে। এর আগে তো পৃথিবীতে কোনো মানুষ মৃত্যুবরণ করেনি। কোরআনুল কারীমে বিস্তারিত এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাবাআথ আল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআত আখি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি কাক পাঠিয়ে দেন, একটি জীবিত আর একটি মৃত। জীবিত কাকটি তার মৃত কাককে ঠোঁট দিয়ে পা দিয়ে মাটি খুঁড়ে সে মাটির নিচে মৃত কাকটিকে দাফন করলো, দেখালো কাবিলকে কি করে মাইয়িতকে, মৃত ব্যক্তিকে দাফন করতে হয়। সেটা দেখে তারপরে নিজের ভাইকে সে দাফন করেছিল, লজ্জিত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অপরাধীর জন্য নয়, হত্যা করেছে এই জন্যে সে লজ্জিত হয়নি, লজ্জিত হয়েছে কাকের মতো ন্যূনতম একটু জ্ঞান তার নেই যে মৃত ভাইকে কি করে দাফন করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন পৃথিবীতে যত হত্যা সংগঠিত হবে তার একটা পার্সেন্টেজ, একটা অংশ পাপের কাবিলের সাথে যুক্ত হতে থাকবে, কারণ পৃথিবীতে সর্বপ্রথম হত্যা সংগঠিত হয়েছিল কাবিলের মাধ্যমে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে হাবিল এবং কাবিলের এই ঘটনার মধ্য দিয়ে কোরবানির সূচনা হয়েছে, তারপর কয়েক হাজার বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। সারাটি জীবন বৃদ্ধ বয়স পর্যন্ত নিঃসন্তান ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি নেক সন্তানের জন্য কত রোনাজারি করেছেন, কান্নাকাটি করেছেন, প্রার্থনা করেছেন, আবেদন করেছেন। তাফসীরের কিতাবে এসেছে প্রায় 100 বছরের কাছাকাছি যখন ওনার বয়স হয়েছে, 90-98, কোনো বর্ণনায় পাওয়া যায় 120 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পুত্র সন্তান দান করেছেন, যার নাম রেখেছিলেন ইসমাইল। ফালাম্মা বালাগু মাহুস সায়া, ঘটনা অনেক লম্বা, আমি খুব ছোট করে বলছি। ইসমাইল আলাইহিস সালাম যখন বাবার কাজে সহযোগিতা করতে পারেন, এতটুকু বড় হয়েছে, তাফসীরের কিতাবে এসেছে 10, 12, 13 এই বয়সের বাবার সাথে চলতে পারে, বাবার কাজে সহযোগিতা করতে পারে, এমন একটা বয়সে যখন তিনি পৌঁছেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বিরাট এক পরীক্ষার মুখোমুখি করে দিলেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো কঠিন থেকে কঠিন পরীক্ষার মুখোমুখি করেছিলেন। তার সংখ্যা কেউ কেউ 30টির কথা উল্লেখ করেছেন। অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া এটি একটি পরীক্ষা ছিল। ইসমাইল আলাইহিস সালামের জন্মের পর বিবি হাজেরাকে সহ ইসমাইল আলাইহিস সালাম ওনাদেরকে আল্লাহ পাকের নির্দেশে, বর্তমানে যেখানে বাইতুল্লাহ অবস্থিত, তখন গায়রু জি জারইন, জনমানবহীন চাষাবাদবিহীন এক মরুপ্রান্তর ছিল, এখানে রেখে যাওয়ার একটা নির্দেশ ছিল। এটাও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটি কঠিন পরীক্ষা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে প্রায় 30টি কঠিন কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। সমস্ত পরীক্ষাগুলোতে তিনি যখন সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উপাধি পেয়েছেন খলিলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরম বন্ধু, আল্লাহ পাকের প্রিয় বন্ধু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, মূলত এই কোরবানিটা কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন,
সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের ধর্মীয় পিতা, তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এটি সুন্নত। প্রিয় দর্শক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান রেখে আসছেন সেই ছোট্ট বয়সে মক্কার সেই মরুপ্রান্তে, মরুর সেই প্রান্তরে। একটু বড় হয়েছেন, চলতে পারেন, বাবার সাথে সহযোগিতা করতে পারেন। স্বাভাবিকভাবে তখন সন্তানদের প্রতি মায়া মহাব্বত আরো অনেক বেশি বৃদ্ধি পায়। বাচ্চা জন্মের পরে মহাব্বত ভালোবাসা যতটুকু থাকে, বাচ্চাটা আস্তে আস্তে বাড়তে থাকে। একটু একটু কথা তার মুখে ফুটে, বাবা বলতে পারে, মা বলতে পারে। মা বাবার মহাব্বত আর ভালোবাসা আরো বৃদ্ধি পেতে থাকে। এভাবে বাচ্চাটা যখন আরো একটু বড় হয়, একটু একটু বুঝে, আত্মীয় অনাত্মীয়, পরিচিত অপরিচিত চিনতে পারে, সুন্দর কথা বলতে পারে, বাবার কাজে সহযোগিতা করতে পারে, মায়ের কাজে সহযোগিতা করতে পারে, তখনও সন্তানদের প্রতি মহাব্বত আরো বাড়তে থাকে। এভাবে এক তো হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে বৃদ্ধ বয়সে, শেষ বয়সে এসে সন্তান লাভ করেছেন। দীর্ঘ শত বৎসরের স্বপ্ন একটি নেক সন্তান পাওয়ার, সেই স্বপ্নটি পূরণ হয়েছে। এবং যে উদ্দেশ্যে তিনি সন্তান চেয়েছিলেন, ওনার পরবর্তীতে যেন যে দিনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন, একত্ববাদের যেই দাওয়াত দিচ্ছেন, তাওহীদের যে আওয়াজকে তিনি জমিনে বুলন্দ করেছেন, এই দাওয়াতকে যেন অব্যাহত রাখতে পারেন, দাওয়াতের এই মিশন যেন চলতে থাকে, এর জন্যই তিনি নেক সন্তান চেয়েছিলেন। তো সেই নেক সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, বড় হয়েছে। এর ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, তাও সেটি সরাসরি জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে নয়, স্বপ্নের মাধ্যমে নির্দেশ। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কোরবানি করতে, প্রিয় বস্তু। প্রথম পর্যায়ে তিনি বুঝতে পারেননি, বেশ কিছু ওট তিনি কোরবানি করেছেন। আবারও স্বপ্ন দেখেছেন, আরো বাড়িয়ে অনেকগুলো ওট তিনি কোরবানি করেছেন। তারপরেও তিনি একই স্বপ্ন দেখছেন। শেষ পর্যন্ত বুঝতে সক্ষম হয়েছিলেন, আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে আমার কলিজার টুকরা এই সন্তান ইসমাইলকে তার সন্তুষ্টির জন্যে কোরবানির নির্দেশ দিয়েছেন। তাই নিজের সন্তানকে বলছেন, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে যেন আমি কোরবানি করি। স্বপ্নের মাধ্যমে আমি আদিষ্ট হয়েছি। নেককার সন্তান ছিলেন, তিনি বুঝতে পেরেছেন এই নির্দেশ আল্লাহ পাকের পক্ষ থেকে। সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, যে নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে বিলম্ব নয়, খুব দ্রুত এই নির্দেশ পালনের জন্য প্রস্তুত হয়ে যান। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি পালিয়ে যাব না, আমি হতাশাগ্রস্ত হব না, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো টেনশন নেই। নিঃসন্দেহে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। শেষ পর্যন্ত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন ছেলেও রাজি হয়ে গেল আল্লাহ পাকের জন্যে, আল্লাহ পাকের রাহে কোরবানি হওয়ার জন্যে, 10 জিলহজ মিনার ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্যে হাত পা বেঁধে, চোখ বেঁধে মিনার প্রান্তরে, পাহাড়ের সেই পাদদেশে আজও সেই জায়গা সাক্ষী হয়ে আছে, যেই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে হাত পা বেঁধে শুইয়ে দিয়ে গলায় ছুরি চালিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই বিরাট আত্মত্যাগের মধ্য দিয়ে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের এই কোরবানির এই বিধানকে আরো শক্তিশালী করেছেন, মজবুত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়েছেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম জবাই হননি। আল্লাহ পাক দেখতে চেয়েছেন তিনি কি করেন। একদিকে আমি আল্লাহ পাকের মহাব্বত, আরেকদিকে সন্তানের মহাব্বত, কোন মহাব্বতকে তিনি প্রাধান্য দেন।
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পরীক্ষায় পাশ করেছেন, উত্তীর্ণ হয়েছেন, ছুরি চালিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে দিয়ে জান্নাত থেকে জান্নাতে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিসসালাম দ্রুত এসে ছুরির নিচ থেকে ইসমাইল আলাইহিসসালামকে সরিয়ে দিয়ে সেই জায়গায় দুম্বাকে রেখে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সজোরে যখন আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালিয়েছিলেন, দুম্বা কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। এভাবেই পৃথিবীর এই জমিনে কোরবানির এই ইতিহাস শুরু হয়েছে, কোরবানির এই বিধান শুরু হয়েছে। যেভাবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি করেছেন, আজ সন্তানদেরকে কোরবানির কোনো নির্দেশ নয়, পশু কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করব। তবে ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে করেছেন, ঠিক ওইভাবে আমরাও যদি আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে তাকওয়া নিয়ে কোরবানির এই বিধান পালন করব, আল্লাহ পাকও আমাদেরকে কবুল করবেন, আল্লাহ পাকের নৈকট্য আমরা হাসিল করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরবানির এই বিধান হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে পালন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।